আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরও একটি সেট অফ ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল লার্নিং ফার্স্ট পেজ থেকে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। দেখো সৃজনশীলটা আমরা একটু পড়ে নিই। দেখো ক নাম্বারটা, এই সেটটিকে তালিকাবদ্ধে প্রকাশ করতে হবে। তোমরা কিন্তু জানো যে সেট গঠনের পদ্ধতি হলো দুইটা। সেট গঠনের পদ্ধতি হলো দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে দেখো তালিকা প্রকাশ করার সময় দেখো শেষে দেখো একটা সমীকরণ আঙ্গিক দেওয়া আছে। তাহলে লিখবো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। প্রথমে যে কাজটা করবো, তোমরা মিডিল টার্ম ব্রেক করবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো 2 and 3 যোগ করে দিলে -5 হয়, 2 and 3 গুণ করলে 6 হয়। তোমরা কিন্তু খুব সহজে এটা জানো। এখন তো চারটে রাশি আছে, আমরা দুটো করে কমন নেব, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এক্স যদি কমন নেয় x মাইনাস 3, এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই, -2 কমন নেই, তাহলে দেখ এক্স প্লাস এন মাইনাসে মাইনাস 6 ইজ ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 3, 0। দেখো তারপরে আমরা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, তাই তো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে সেটা আলাদাভাবে শূন্য হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু 2, অথবা এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু 3, তাই তো। দেখো এর ভ্যালু পাইছি, এক্স এর ভ্যালু পাইছি 2 and 3, অতএব আমাদের এ সেটটা হবে কি দাঁড়াবে, দেখো তো 2, 3। এটাই দেখো আমাদের এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর গাণিতিক সমস্যাটিকে সমাধান করি। দেয়া আছে দেখো বি একটা সেট, অলরেডি তোমরা জানো যে বি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন 11, তাই তো। এবং দেখো সি একটা সেট যার এলিমেন্ট আছে 3, 4, 5, 7, 9, তাই তো। এখন আমাদের কি কাজ করতে হবে, খ নম্বরটা দেখাও যে পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা টু দ্য পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন হলো বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা। দেখো এই খ নম্বর অঙ্কটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কিন্তু আসে। প্রশ্ন সাইডা সেট করতে যখনই যাবে তখন কিন্তু এই খ নম্বর অঙ্কটা কিন্তু সেট করবে। সুতরাং খুব মনোযোগ সহকারে দেখো তোমরা। প্রথমে যে কাজটা করতে হবে, দেখো বি সেট তোমরা দেখতে পাচ্ছ, বি সেটটা কিন্তু আসলে দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই তো। তাহলে এটাকে আমাদের তালিকাবদ্ধ প্রকাশ করতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা দেখো মৌলিক সংখ্যা তোমরা জানো 2 এর অর্থাৎ 1, যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র দুটো উৎপাদক থাকবে তোমরা জানো। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেখো 2, দ্যাট মিনস 2 আসছে, দেখো 2, তারপরে 3, 5, 7, 9, 6, 7, ওকে 7। ওকে শিক্ষার্থী বন্ধুরা গেল। এখন দেখো সি সমান আমরা দেয়া আছে, লিখতে পারি 3, 4, 5, 7, 9, তাই তো। এখন দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, মৌলিক সংখ্যাটা হবে 9 এর চাইতে অর্থাৎ 11 এর চাইতে ছোট, নট 11, ওকে। তাহলে এখন যে কাজটা করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা, বি ইন্টারসেকশন সি, অতএব দেখো বি ইন্টারসেকশন সি কি এর মধ্যে দেখো আর কি পাওয়া যাচ্ছে, কমন নিলাম 3, অ্যান্ড দেন 5 কমন। তোমরা জানো যে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট দুটো সেটের মধ্যে আছে বা দুটো বা তিনটে থাকতে পারে, 7, তাই তো। এখন দেখো এটাকে আমরা পাওয়ার সেট বের করব। কার পাওয়ার সেট বের করবো বলো তো শিক্ষার্থী বন্ধুরা, পি ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট তোমরা জানো দেখো 3টা আছে, তাহলে এর উপদেশন সংখ্যা হবে তোমার 8 হবে। তাহলে 3 দেখো নিলাম 3, দেন 5 সিঙ্গেল করে নিচ্ছি, একটা করে নিতেছি, 7 শেষ। এবার আমরা দুটো করে নিব। দেখো দুটো করে নিলে কত আসে, 3, 5, 3, 7, অ্যান্ড দেন 5, 7, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো পুরো সেটটা যদি আমরা নিই কি দাঁড়াচ্ছে, 3,
5 7 এবং শেষে একটা ফাঁকা সেট। তোমরা জানো ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে দেখো তো কয়টা আমরা পেলাম শিক্ষার্থী বন্ধুরা, 1 2 3 4 5 6 7। ওকে, দেখো এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 3 ইকুয়ালস টু n। এটা আমরা ধরে নিলাম, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপসেট সংখ্যা 8। তাহলে 8টাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, এর উপাদান সংখ্যা 8টাকে আমরা দেখো সূচকে লিখতে পারি 2 পাওয়ার 3 ইকুয়ালস টু, এটা আমাদের এই ভ্যালুটা n এর মান 3। ওকে, সুতরাং অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। ওকে ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার 1 নম্বর সৃজনশীলে গ নম্বরটা করে একটু আমরা চেষ্টা করব। দেওয়া আছে দেখো একটা ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স একটা ফাংশন, এক্স এর ফাংশন, এটা দেওয়া আছে 3x + 1 ডিভাইডেড বাই 3x - 1। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এটা। তাহলে প্রথমে দেখো আমাদের যে কাজটা করতে হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু 3x + 1 3x - 1, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এক্স এমন একটা ফাংশন যে এক্স এর পরিবর্তে যে কোনো কিছু তুমি এখানে বসাতে পারবা। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, 1/x²। ওকে, অতএব এফ অফ 1/x², দ্যাট মিনস আমরা এক্স এর পরিবর্তে বসাচ্ছি কি বলো শিক্ষার্থী বন্ধুরা, 1/x² + 1 - 1, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো ক্যালকুলেশন করে এটা ইয়ে হয়ে যাবে তোমার 3/x² + 1 3/x² - 1। ওকে, এখন আমরা এখানে দেখো লসাগু করে যদি আমরা করে নেই, 3 + x² ইজ ডিভাইডেড বাই x², 3 - x² ইজ ডিভাইডেড বাই x²। তাহলে দেখো তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, এটার হর চলে গেল। তার মানে কি থাকলো আমাদের, 3 + x² ইজ ডিভাইডেড বাই 3 - x², তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো প্রদত্ত রাশিটা আমরা একটু খেয়াল করি। অর্থাৎ প্রদত্ত রাশিটা কি আছে, 1/x² + 1 ইজ ডিভাইডেড বাই 1/x² - 2, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই যেটা আমাদের ফাইনালি যেটা পাইছি আমরা 1/x² ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। কত পাইছি আমরা, এটা পাইছি। দেখো 3 + x² ডিভাইডেড বাই 3 - x², এখানে আমরা ভ্যালুটা পুট করব। তাহলে দেখো 3 + x² ইজ ডিভাইডেড বাই 3 - x² + 1। ওকে, 3 + x² ইজ ডিভাইডেড বাই 3 - x² - 2, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো উপরে আমরা যদি লসাগু করে নিই তাহলে কত আসে, 3 - x² 3 + x² প্লাস দিয়ে গুণ দিলে মাইনাস যেটা আছে সাইন ওটাই থাকবে। অ্যান্ড দেন এখানে একটু খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, এই যে -2 দিয়ে যখন আমরা গুণ করব তাহলে দেখো 6x হবে 6 মাইনাস হয়েছে প্লাস 2x² ইজ ডিভাইডেড বাই 3 - x², তাই তো। এখন দেখো এটার হর চলে গেল। তাহলে আমাদের উপরে ক্যালকুলেশন করি, দেখো কেটে গেল। আর এখানে আমাদের দেখো কি থাকছে 6, আর নিচে থাকছে হলো আমাদের -2 প্লাস -3 প্লাস হলো 3
এক্স স্কোয়ার, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করো, আমরা এটাকে দেখো 3x স্কোয়ার মাইনাস 3 পর্যন্ত আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো একটু কমন কিছু যায় কিনা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা। 6 দেখো নিচ থেকে আমরা 3 কমন নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো কাটাকাটি যদি লঘিষ্ঠ আকার প্রকাশ করি তাহলে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের রিকোয়ার্ড আনসার।